হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনার নাম কি? রুজিনা। আপনাকে তো খুঁজতেছি অনেক দিন লাগাতে। বলেন আমি তো অসুস্থ ছিলাম, এই জন্য বেরোতে পারিনি। শুনলাম লোক মানুষের কাছে যে আপনার নাকি বিয়ে হয়েছে। হ্যাঁ, তা আপনার তো আগে স্বামী ছিল। আগের স্বামী ছিল না, আমার বাচ্চারে খানা খরচ দেয় না, আমার খানা খরচ দেয় না। 6 মাসে 9 মাসে আসে আইসা মাইকে দিরা ছিল, এই জন্য আমি নতুন বিবাহ করছি। ও, তো পরে আরে বলেন না হ্যাঁ যে খানা টানা দিত না আগে? হ্যাঁ বলছি, কান্নাকাটি করে যাওয়া, ওর থেকে টাকা পয়সা কিছু আনতে পারেনি। হয় টাকা চাইলেই হয়, গালাগালি করে, মাইর করে। ও, মারধরও করছে আপনারে? হ্যাঁ, ও, মারধর কি কোন জায়গায় থাকে সে আপনার স্বামী? ঢাকা এই যাত্রা বাড়ি নাকি থাকে, ওইখানে মারছে না আপনার এদিকে? আমাদের গ্রামেই মারছে আমাদের ও, ঘরে। এখানে কি দেখাইলেন, কি মারছে বললেন? এই যে মাইর করছে, এই যে ওই যে কপাল। দাগটা কি মারার না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। তো পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আর হ্যাঁ সংসার করবেন না? ওনার বাদ খাবো না। জি জি। তো পরে এটা আপনার গার্জিয়ান জানে? জি, তারা কি বলছে? তারা বলছে যে মা তোমার যেটা তোমার ইয়ে এটাই তুমি করো। তো এখন আপনি যে বিয়া করছেন এর সাথে আপনার কথাবার্তা সব কিছু হয়েছে? হ্যাঁ বা কিভাবে কি আসে বিষয়, বা আপনার সম্বন্ধে সে সব কিছু জানছে? হ্যাঁ হ্যাঁ আপনি এর ব্যাপারে সব কিছু জানছেন? হ্যাঁ, আচ্ছা, আমি যদি এর সাথে কথা বলি আপনার কোনো সমস্যা আছে? না না, আমি এর সাথে কথা বলতে পারি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর সাথে কথা বলি নাকি? বলে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। জি। হ্যাঁ যে বলছে হ্যাঁ রে, আপনি বিবাহ করছেন, এটা সত্য না? জি জি। তো আপনি তো এর ব্যাপারে জানেন, জি, এর চলাফেরা, এর ব্যাপারে সব কিছু তো আপনি জানেন। জানি। আচ্ছা, জানার পরে আপনি কোন কারণে হ্যাঁ রে আপনি স্ত্রী বিলা নিলেন? আমি জানতে পারছি এর আগের বিবাহ স্বামী সে তাকে খাওয়ান ফোরাক দেয় না, অত্যাচার করে, জোর জুলুম করে, গালিগালাজ করে, আসলেও তার সাথে বেশি দিন সময় দেয় না। টাকা পয়সা খুঁজলে, খরচা করলে তার সঙ্গে অত্যাচার করা হয়, অত্যাচার করে সে চলে যায়। তখন আমার কাছে দুঃখগুলো রেখে বলছে। তারপরে ওনার বাবা মার যে দায়িত্ব ছিল তার বিবাহকালে, যখন তার বিবাহের বয়স হয়েছে, তখন তার বাপ মা তার হেফাজত নেয় নেয়, খরচ নেয় নেয়, দায়িত্ব নেয় নেয়, তাকে অবহেলিত করাতে সে বাজারে উঠতে বাধ্য হইতে হাত পাইতে মানুষের থেকে। কারো কাছে কোনো ইয়া করে না, দ্বিধা করে না, যার কাছে তাতে হচ্ছে হাত পাততে। হাত আচ্ছা। পাতলে কি স্বার্থ ছাড়া কি হাত পাতে? জি না, এই না। জন্য তারা আমি স্বার্থ থেকে বাঁচার জন্য এবং আমার বিবেকে বলছে যে না, আমি জীবন বলতে সব ভালোলেই চললাম, একটা আমি খারাপে ভালো করার চেষ্টা করবো, তাকে আমি স্ত্রীর মর্যাদা দেবো এবং তার যাবতীয় খরচ এবং তার জীবন কীভাবে সুন্দর হয় তার নিরাপত্তা দেওয়ার জন্য আমি তার পাশে আমি আসি আর থাকি, এবং অনেক অত্যাচার জুলুম হয়েছি, এরপর আমি তার পাশে আসি, আমি তার পাশে থাকতে থাকে। হ্যাঁ, আমি তাকে ভালো পথ দেখার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এবং সে যে কয়েকদিন যে 2-3 মাস ধরে সংসার করতেছি, এবং সে আমার ভালো মন্দ যাচাই বাছাইয়ের মাধ্যমে সে অসন্তুষ্ট। এই জন্য আমি তাকে আরও সামনের দিকে আরও ভালো করার চিন্তাভাবনা আছে। এটা আল্লাহ আমাকে ওইরকম সুযোগ দেন, সমাজ যাতে আমাকে লাইক করেন, সমাজ যাতে মানুষ আমাকে ভালোবাসেন, আমি সেই মর্যাদা দিয়ে এই দৃশ্য নিয়ে আমি তার হাত ধরছি। এমনকি আমার সব কিছু যাচাই বাছাই করে সে আমার হাত ধরছে, কারণ সে দেখতেছে যে আমার দ্বারা সম্ভব। এবং আমি তার বাবা মা যে অবহেলা করছে, এই অবহেলার কারণে কিন্তু আজকে তার বাবা মার অনেক টাকা, সে তার বাবা মা খেয়ে যেতে পারবে না। ব্যাংকে অনেক টাকা ছিল, কিন্তু তার বাবা মা তার টাকা খরচাও করে না, তাকে নিরাপত্তা দেয় না, তার একটা সুন্দর জীবন তৈরি করার চিন্তাও করে না। এই জন্য তো বাধ্য হয়ে বনে বনে, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় ঘুরে হাত পাতে টাকা নেয়, ফলাটা বাঁচাতে চেষ্টা করে, নিজে বাঁচার চেষ্টা করে। এগুলো দেখাতে আমার খুব কষ্ট লাগছে, এবং সেই করুণ এবং অসহায় নিরিবিলি অবস্থার জীবন, হ্যাঁ। তার কোনো সান্ত্বনার কোনো রাস্তা নেই, তার নিরাপত্তা দেওয়ার কোনো রাস্তা দেখি না। এই জন্য আমি নিচ্ছি যে আল্লাহ পাক যেন আমার এই ক্ষমতা, এই সুখ দেন, এই আশাবাদ আল্লাহ যেন আমার এই ঘুরে রহমত নাজিল করেন। আমি যাতে আল্লাহর হুকুম মতন, আল্লাহর রহমত দিন আমি তাকে সঠিক পথে আনার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানেন। আজকে মানুষ আমাকে লাইক করেন, যে আমি এটাই আমাদের মানুষের কাছে আকুল আবেদন। আচ্ছা। আমার শেষ কথা। আচ্ছা, বুঝছি। তার ওর যে একটা ছেলে আছে, এইটার তো আপনি দেখবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি এর সাথে একটু কথা বলি নাকি? আচ্ছা, তাইলে তোমার আমি বলি যে হ্যাঁ যেটা বললো, হ্যাঁ তো তোমার সব কিছু মাইনা নিল, ঠিক আছে। এখন তোমরা যে সংসার করবা, তোমার স্বামীর কাজ কি কি কাজ করে বা কি আসল বিষয়
এটা তুমি আমার জানো? স্বামী হোটেল ব্যবসায়ী। হোটেল ব্যবসায়ী, উনি কোন জায়গায় কাজ করেন? উনি আজকে জামাল সরকারের এদিকে কাজ করতো, তো এই জন্য মানে কয়েকদিন গরমে ঘোরাঘাটি উঠে গেছে, এই জন্য একটু রেস্ট হয়েছে। তাইলে আপনারা কি নিজে কোনো দোকান দিয়া মালিকানা হইয়া কাজ কারবার করার কোনো আমরা তো টাকা পয়সার ব্যাপারে পারতাছি না। তো আর টাকা আমাদের পয়সা কেউ না টাকা পারলে পয়সা তাইলে দিয়ে এখন help করে না। হ্যাঁ, তাইলে এখন উনি বেতন পায় কত টাকা? 1900 টাকা বেতন পায়। আচ্ছা, 600 টাকা বেতন পাইলে ওনার খরচ, আপনার বাচ্চার খরচ, হ্যাঁ। তার ফ্যামিলির মধ্যে সব কিছু লাগে। এটা দিয়া কি সে আগে যাইতে পারবো যে সিদ্ধান্তটা নিচে আপনাকে ফিরে আনতে পারবো? আগেও যাইতে পারবো না। তো না পারলে তাহলে হ্যাঁ, আপনারা তো সিদ্ধান্ত নিতেই যে কীভাবে আপনারা একটা দোকান দিবেন বা কিভাবে আপনারা ভবিষ্যৎ কী করবেন, এটা তো চিন্তা ভাবনা নিতে হবে। তো এটা মাথায় রাখছেন নি আপনারা? এগুলা মাথায় রাখলো কিছু করার নাই, এটা ফাঁকি দেওয়া লয়ে যাবে। আচ্ছা, তাইলে এখন আপনার গার্জিয়ান আছে না, আপনার গার্জিয়ানের সাথে কথাবার্তা বলবেন, গার্জিয়ানের সাথে বলবেন। আপনার গার্জিয়ানরা কি আরে দেখছে, জানছে এর ব্যাপারে? হ্যাঁ, আচ্ছা, জানলে তাইলে কিভাবে এই আমার গার্জিয়ান তো মূর্খ, আমার গার্জিয়ান তো বুঝে না। আমার গার্জিয়ান যদি বুঝতো আজকে আমার এই দিনে আলো যেত না। আমার গার্জিয়ান যদি কিছু টাকা দিয়ে আমার হেল্প করতো বা 2-3 লাখ টাকা দিয়া, তাহলে আমি আমার জীবনটা অনেক বড় মনে করতাম। ঠিক আছে, তাইলে মানে আপনার গার্জিয়ানরে জানলো আপনি বিয়ে বসছেন এবং কি আপনি পরিবর্তন হইতাছেন, হ্যাঁ, আপনি নিজেরা আপনি শুধাই নিতেছেন, হ্যাঁ, সংশোধন করে নিতেছেন। তাইলে এই জিনিসটা আপনার গার্জিয়ানে জানলে তাইলে আপনার গার্জিয়ানে বলবে না যে আল্লাহ দিলে ভালোই হইতেছে আমার মেয়ে, হ্যাঁ, যাতে কেউ নাই, আমার জামাই যাতে খানা করছো দেয় নাই, নাতিরা যাতে এই করছে, তাইলে সেই জায়গার ভিতরে এখন মনে করেন যে যেই কথাটা আপনি বললেন, এই কথাটা হচ্ছে যে এইখানে এইভাবে তো আপনারা ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারতেন না যে টাকা কাজ করে। তাইলে এখন লোকজন আছে, লোকজন নিয়ে গ্রামবাসী আছে, পঞ্চায়েত আছে, সমাজ আছে, সবাইকে নিয়ে, ঠিক আছে। আপনার তো এটা তো আর ওই ওর আব্বার মতন, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রাহিম। রাহিমের আব্বার মতন তো আর বংশং না যে একদিন আইয়া আরেকদিন আইয়া না কথা কইলে মারধর করলো। এই বিয়াটা তো আপনারা অভিভাবককে জানি না ভালোভাবেই করছেন, হ্যাঁ, মানে এই বিয়াই আপনাদের জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এই জীবন মরণ এই বিয়ার মধ্যেই। তাইলে এখানে আপনারা ভবিষ্যতে চলতে গেলে তো আপনারা ভালোভাবেই সামনে দিকে গইতেই। হ্যাঁ, তাইলে আপনার গার্জিয়ানের সাথে আলাপ আলোচনা কইরা কিভাবে আপনারা একটা দোকানপাট দিয়া বা ভালভালার মতন থাকতে পারবেন, হ্যাঁ। এই তারপর শুনলাম যে আপনি যে জায়গার মধ্যে থাকেন ওই জায়গার পরিবেশ ভালো না, না, ওইখানে খারাপ লোক আসে যাওয়া করে, হ্যাঁ, এবং কি সাথে কবরস্থান আছে, ভয়ভীতি পায়, এবং তার লোকজন আছে, এখানে নিরাপত্তা নাই, ঠিক আছে। কয়েকবার খারাপ ধরনের হামলাও হয়েছে বা খারাপ ধরনের চল হইতেছে, এখানে লোকজন খারাপ ধরনের আসে যায়। তাইলে এখন ওই জায়গাটার